হ্যালো বন্ধুরা, তোমাদের দশম শ্রেণীর এই রাসায়নিক গণনা অধ্যায় থেকে আমি এই ভিডিওতে আবারও বেশ কয়েকটি মজাদার গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি তোমাদের এই গাণিতিক সমস্যাগুলি খুব ভালো লাগবে এবং খুব ভালোভাবে তোমরা বুঝতেও পারবে। তো এই ভিডিওর প্রথমেই যে গাণিতিক সমস্যাটি রয়েছে সেটিতে বলা আছে 9.6 গ্রাম অক্সিজেনের সঙ্গে যত গ্রাম হাইড্রোজেনের বিক্রিয়া হয়, সেই পরিমাণ হাইড্রোজেনের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ার ফলে কত পরিমাণ অ্যামোনিয়া পাওয়া যাবে। তো এখানে মূলত এই গাণিতিক সমস্যাটি দুটি পর্বে বা দুটি পার্টে বিভক্ত। প্রথম পার্টটি হচ্ছে যে অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় জল উৎপন্ন হয় সেটি, এবং দ্বিতীয় পার্টটি বা দ্বিতীয় পর্বটি হচ্ছে হাইড্রোজেনের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপন্ন পাওয়া যায়। এটি হচ্ছে দ্বিতীয় পার্ট। তাহলে আমরা বেশি দেরি না করে চলে যাব আমাদের গাণিতিক সমস্যার সমাধানে। তাহলে আমরা প্রথম বিক্রিয়া আমি অলরেডি লিখে রেখেছি। এই প্রথম বিক্রিয়া অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া সাধারণত জল উৎপন্ন হয়। তাহলে এখানে 2 অণু পরিমাণ হাইড্রোজেন ও 1 অণু পরিমাণ অক্সিজেন ইকুয়াল টু কী করে 2 অণু পরিমাণ জল উৎপন্ন করে। তাহলে এক্ষেত্রে আমি আর হাইড্রোজেন আর অক্সিজেনের পারমাণবিক ভরগুলিকে এখানে হাইলাইট করিনি, তোমরা সবাই জানো আশা করি। তাহলে এই ক্ষেত্রে ওই পারমাণবিক বা হাইড্রোজেন বা অক্সিজেনের পারমাণবিক ভরকে আমরা যদি কাজে লাগিয়ে এখানে হাইড্রোজেনের এবং অক্সিজেনের গ্রাম আণবিক ভর বের করি, তাহলে এক্ষেত্রে হবে 4 গ্রাম। এবং এক্ষেত্রে যেহেতু অক্সিজেনের বা অক্সিজেন মৌলের পারমাণবিক ভর 16, ওই জন্য এখানে 1 অণু অক্সিজেন রয়েছে এবং 1 অণু অক্সিজেনের মধ্যে অক্সিজেনের 2টি পরমাণু থাকে, ওই জন্য এখানে এই ক্ষেত্রে অক্সিজেনের গ্রাম আণবিক ভর হলো 32 গ্রাম। তাহলে আমরা এবার লিখব এখানে এসটিপিতে এখানে 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে ইকুয়াল টু কত 4 গ্রাম। এই 32 গ্রাম বিক্রিয়া করছে 4 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে, তাহলে 4 গ্রাম H2 এর সাথে। তাহলে এসটিপিতে 1 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে ইকুয়াল টু 4/32 এত গ্রাম হাইড্রোজেন এর সাথে। তাহলে প্রশ্নে এখানে বলা রয়েছে কত গ্রাম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 9.6 গ্রাম অক্সিজেনের সঙ্গে যত গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে, সেই হাইড্রোজেনের পরিমাণটাই আগে প্রথমে বের করতে হবে। তাহলে এখানে আমরা বের করে নিব যে 32 গ্রাম অক্সিজেনের সঙ্গে যদি 4 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে, তাহলে এক্ষেত্রে 9.6 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করবে ইকুয়াল টু, যেটা বের হবে 4 × 9.6/32 এত গ্রাম হাইড্রোজেনের সঙ্গে। তাহলে এই 9.6 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করবে ইকুয়াল টু, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে দেখি তাহলে এর মান আসবে নিয়ার অ্যাবাউট 1.2 এত গ্রাম হাইড্রোজেন এর সাথে। তাহলে 9.6 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করছে ইকুয়াল টু কত 1.2 গ্রাম হাইড্রোজেনের সাথে। তারপরে আমরা চলে আসবো আমাদের এই প্রশ্নে। বলেছে সেই পরিমাণ হাইড্রোজেনের সঙ্গে, অর্থাৎ এই 1.2 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে যদি আমরা নাইট্রোজেনের বিক্রিয়া করাই তাহলে কত পরিমাণ অ্যামোনিয়া পাওয়া যাবে। তাহলে এবার আমরা চলে আসবো আমাদের গাণিতিক সমস্যার দ্বিতীয় পার্টে। তাহলে এখানে দ্বিতীয় বিক্রিয়া লিখব, তাহলে দ্বিতীয় বিক্রিয়াটি কি? তাহলে দ্বিতীয় বিক্রিয়া ছিল এখানে হাইড্রোজেনের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়া। তাহলে হাইড্রোজেনের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় উৎপন্ন করে অ্যামোনিয়া। তাহলে 3 অণু পরিমাণ, এক্ষেত্রে 3 অণু পরিমাণ হাইড্রোজেন ও 1 অণু পরিমাণ নাইট্রোজেন বিক্রিয়া করে উৎপন্ন করে 2 অণু পরিমাণ অ্যামোনিয়া। এবং এক্ষেত্রে
এই রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা শুধু আণবিক ভর বের করব হাইড্রোজেনের এবং অ্যামোনিয়ার। তাহলে হাইড্রোজেনের যদি আমরা এক্ষেত্রে আণবিক ভর বের করি, গ্রাম আণবিক ভর বের করি, তাহলে হবে 6 গ্রাম, এবং অ্যামোনিয়ার এক্ষেত্রে গ্রাম আণবিক ভর হবে 34 গ্রাম। কেন, কিভাবে হলো এটা একটু দেখিয়ে দিই। 34 গ্রাম কীভাবে হচ্ছে, যে এক অণু পরিমাণ অ্যামোনিয়ার সংকেত হচ্ছে এটা, নাইট্রোজেনের পারমাণবিক ভর এখানে 14 এবং হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 এবং এর সঙ্গে 3টি হাইড্রোজেন পরমাণু রয়েছে। তাহলে 14 প্লাস 3 ইজ ইকুয়াল টু 17। তাহলে এক অণু পরিমাণ অ্যামোনিয়ার গ্রাম আণবিক ভর হচ্ছে 17 বা 17 গ্রাম। তাহলে এখানে 2 অণু পরিমাণ অ্যামোনিয়া রয়েছে, ওই জন্য এখানে এটা হচ্ছে 34 গ্রাম। তাহলে এবার এটাকে আমরা এবার ভাষায় লিখব যে এসটিপিতে এসটিপিতে 6 গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। The hydrogen gas উৎপন্ন হয় is equal to এই 6 গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এক্ষেত্রে একটু আমাদের ভাষাটা ভুল হয়েছে, এই ভাষাটা এরকম হবে না, এটাকে লিখতে হবে এসটিপিতে 6 গ্রাম হাইড্রোজেন এর বিক্রিয়ায় এসটিপিতে 6 গ্রাম হাইড্রোজেনের বিক্রিয়ায় 34 গ্রাম অ্যামোনিয়া পাওয়া যায়। তাহলে এসটিপিতে 1 গ্রাম হাইড্রোজেনের বিক্রিয়ায় ইকুয়াল টু 34 ডিভাইডেড বাই 6 গ্রাম অ্যামোনিয়া পাওয়া যায়। তাহলে এসটিপিতে এবার আমরা এত গ্রাম হাইড্রোজেনের জন্য অ্যামোনিয়ার পরিমাণ বের করব। তাহলে 1.2 গ্রাম হাইড্রোজেন এর বিক্রিয়ায় 34 ইন্টু 1.2 ডিভাইডেড বাই 6 গ্রাম নাইট্রোজেন পাওয়া যাবে। ইকুয়াল টু ক্যালকুলেশন করা হয় তাহলে এটা হবে নিয়ার অ্যাবাউট 6.8 গ্রাম অ্যামোনিয়া। তাহলে আমরা এখানে উত্তর লিখব যে অতএব 6.8 গ্রাম অ্যামোনিয়া পাওয়া যাবে। এরপরে চলে এসেছে আমরা আমাদের এই ভিডিওর পরবর্তী গাণিতিক সমস্যা নিয়ে বা সমস্যাতে। তো এখানে বলা রয়েছে যে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 750 mmHg চাপে 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করতে কী পরিমাণ বিশুদ্ধ MgCO3 কে লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া করাতে হবে। তাহলে এখানে প্রথমে আমাদেরকে বিক্রিয়াটিকে আইডেন্টিফাই করে লিখে নিতে হবে সমতা বিধানযুক্ত রাসায়নিক সমীকরণটিকে অবশ্যই। তাহলে বিক্রিয়ার সমীকরণ, এখানে MgCO3 প্লাস HCl উৎপন্ন করবে MgCl2 উৎপন্ন করবে কার্বন ডাইঅক্সাইড আর উৎপন্ন করবে
জল। তাহলে এক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়ার সমতা বিধান করাই রয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা যদি এখানে আমরা MgCO3 এর সংকেত ভর বের করব। এখানে Mg ইকুয়াল টু বলা রয়েছে 24, মানে ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর বা গ্রাম পারমাণবিক ভর 24 গ্রাম। তাহলে 24 যোগ কার্বন 12, অক্সিজেন হচ্ছে 16, তাহলে 3 × 16 ইকুয়াল টু আসবে 84 গ্রাম। তাহলে এদিকে বিক্রিয়াজাত পদার্থ হিসেবে উৎপন্ন করেছিল কার্বন ডাইঅক্সাইড গ্যাস, অর্থাৎ 1 অণু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তাহলে 1 অণু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাসের এসটিপিতে আয়তন হবে 22.4 লিটার STP-তে। এবার এখানে যে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কথা বলা রয়েছে, যে 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস কি শর্তে রয়েছে? 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 750 mmHg চাপে। তাহলে এই শর্তটাকে আমরা এই ক্ষেত্রে যদি প্রথম শর্ত ধরি, তাহলে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের এই অবস্থাটাকে আমরা এবার বিবেচনা করব এসটিপিতে, কারণ এখানে আমরা এসটিপিতে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তনটা দেখছি কত দেওয়া আছে, 22.4 লিটার। তাহলে এসটিপিতে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের যদি আমরা অবস্থাটা বিবেচনা করি, যেহেতু এসটিপিটি অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, ওই জন্য আমরা এই ক্ষেত্রে ওই শর্তটাকে প্রথম শর্তই ধরব। এবং এক্ষেত্রে যে শর্তটা দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ও 750 mmHg চাপ, এই অবস্থাটা এই শর্তটাকে আমরা দ্বিতীয় শর্ত ধরব। কার শর্ত? এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের শর্ত। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র হতে পাই চার্লস ও বয়েলের সমন্বয়ের সূত্র হতে পাই। তাহলে প্রদত্ত তথ্যগুলোকে আবার আমি এদিকে খাতার এই সাইডে লিখে নেব। তাহলে প্রথমে প্রাথমিক আয়তন P1, আমি আগেই বলেছিলাম যে প্রাথমিক বা প্রথম শর্ত আমরা কাকে ধরবো? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার অর্থাৎ এসটিপিকে। তাহলে এই এসটিপিতে প্রেশার P1 ইকুয়াল টু 760 মিলিমিটার অফ Hg হবে। তাহলে P1 ইকুয়াল টু আমরা পেলাম 760 mmHg। T1 ইকুয়াল টু 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। এক্ষেত্রে V1 ইকুয়াল টু দেওয়া নেই, অর্থাৎ ওই শর্তে এই ক্ষেত্রে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তনটা এখানে বলা নেই, এটা হয়ে যাবে প্রশ্নবোধক চিহ্ন। এবার P2 অর্থাৎ অন্তিম চাপ দেওয়া আছে এখানে 750 mmHg। V2 দেওয়া রয়েছে 1 লিটার অন্তিম আয়তন এবং অন্তিম উষ্ণতা T2 ইকুয়াল টু 27 ডিগ্রি সেলসিয়াস। এটাকে যদি আমরা কেলভিনে নিয়ে যাই, তিনশো কেলভিন। তাহলে এবারে এখানে আমরা সূত্রটাকে লিখে ফেলব। P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 বাই T2। তাহলে আমরা এদিকে বের করবো হচ্ছে V1 এর মান। V1 ইকুয়াল টু হবে তাহলে P2 V2 ডিভাইডেড বাই T2। এদিকে ছিল T1 নিচে, এদিকে T1টা উপরে যাবে আর P1 উপরে ছিল, এটা P1 নিচে আসবে। আর V1 ইকুয়াল টু, এর মানগুলো বসাবো। P2 এর মান 750 ইন্টু V2 এর মান দেওয়া রয়েছে 1 লিটার ইন্টু T1 এর মান 273। T2 এর মান দেওয়া রয়েছে
300 কেলভিন ইন্টু P1 দেওয়া হচ্ছে 760। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করে দেখি, তাহলে এই প্রাথমিক আয়তন V1 = গ্যাসটির প্রাথমিক আয়তন আসবে 0.898 লিটার অ্যাপ্রক্সিমেট বা প্রায় অ্যাপ্রক্স নিয়ার অ্যাবাউট এত। তাহলে অতএব আমরা এখানে লিখতে পারি যে গ্যাসটির প্রাথমিক আয়তন অর্থাৎ এসটিপি শর্তে এসটিপিতে এখানে তাহলে ওর লেখা দরকার নেই, গ্যাসটির প্রাথমিক আয়তন বা এখানে ব্র্যাকেটে বলে দিয়েছি এসটিপি শর্তে আমরা পেলাম 0.898 লিটার। তাহলে আমরা সবশেষে দেখলাম যে এসটিপি শর্তে অর্থাৎ প্রমাণ উষ্ণতা ও চাপের শর্তে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তনটা হচ্ছে 0.898 লিটার। এবার আমরা চলে আসবো একটু আমাদের রাসায়নিক বিক্রিয়ার যে সমীকরণ ছিল। নর্মালি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বা এই বিক্রিয়ার শর্তে আমরা যদি 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করতে চাই, তাহলে এখানে কি পরিমাণ MgCO3 লাগছে? 84 গ্রাম MgCO3 লাগছে। তাহলে এটাই আমরা এখানে লিখবো এবার যে এসটিপিতে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করতে এসটিপিতে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করতে MgCO3 বা ম্যাগনেসিয়াম ক্লোরেট লাগে 84 গ্রাম। এসটিপিতে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করতে MgCO3 লাগে 84 গ্রাম। তাহলে এসটিপিতে 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করতে MgCO3 লাগবে 84 ডিভাইডেড বাই 22.4 এত গ্রাম। এবার এসটিপিতে আমরা এই আয়তনের জন্য মানে এই আয়তন কার্বন ডাইঅক্সাইড গ্যাস যদি আমরা উৎপন্ন করতে চাই, তাহলে কি পরিমাণ MgCO3 লাগবে আমাদেরকে এটাই বের করতে বলেছে আমাদের এই প্রশ্নের মধ্যে। তাহলে আমরা এবার এই মানটাই এখানে বসাবো বা এই মানের জন্য আমরা এই আয়তনের কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য দেখব কি পরিমাণ MgCO3 লাগছে। তাহলে 0.898 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করতে MgCO3 লাগে 84 ইন্টু 0.898 ডিভাইডেড বাই এত। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করে দেখা যাবে যে এর মানটা আসবে 3.36 গ্রাম প্রায়। তাহলে আমরা এখানে লিখতে পারি যে কি পরিমাণ MgCO3 লাগবে, 3.36 গ্রাম MgCO3 লাগবে।